যখন বিয়ের মতো একটা ব্যাপার, আমি আরো এগোনোর আগে আমার মনে হলো যে কিছু কথা আপনাকে বলে দেওয়া দরকার। আম, আমার বাবা মা জোর না করলে না আমি আমি কিন্তু রাজি হতাম না এই বিয়েতে। আর যখন এত কথাই হচ্ছে তখন এটাও বলি যে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, উই ওয়ার ভেরি ক্লোজ, এবং আমি এখনো না ওর থেকে মুভ অন করতে পারিনি জানেন। আর আমি আমি বিয়ের পরে না ঠিক একসঙ্গে থাকতে পারবো না। আই থিঙ্ক আই নিড সেপারেট বেডরুম। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে কে বলে? আই জাস্ট সেড আই নিড সেপারেট বেডরুমস। মানে মেয়ে দেখতে এসছে একটা লোক, জামাটা দেখার সেকেন্ড শীত দ্বারা বিক্রিতেই পড়ে এসেছে, ওকে কেউ একটা দেখো ভাই। তুমি আমার এটিএম। তো আমার প্রেমের পেছনে তো সবসময় চন্দ্রবিন্দু লেগেই আছে। স্বাভাবিক, এই জামাটা পরে আসলে ঠিক হয়নি মেয়ে দেখতে আসার দিনে। দিস ইজ আ ব্যাড চয়েস। কিন্তু এইটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমরা একে অপরের জন্য গুড চয়েস ব্যাড চয়েস হয়ে উঠলাম কিনা নানা রঙের প্রেমগুলি এই মির্চি অরিজিনালস এর সাম্প্রতিকতম নিবেদন এবং ভ্যালেন্টাইন্স মানতে বুঝতেই পারছেন যে গল্পের নামে যেহেতু প্রেম আছে, পাচ্ছেন তো লাইফ ইন আ মেট্রোর গন্ধ একদম ঠিক দিকে গেছেন আপনি। মানে ইরফানের কি খারাপ অবস্থা, কি দুর্দশা তার। ইরফানের মতন একটা চরিত্রের জুতোয় আমি পা গলিয়েছি। আগেই বলি এটা লাইফ ইন আ মেট্রোর কোনো অ্যাডাপ্টেশন ইন্টারপ্রিটেশন কিছুই নয়, জাস্ট একটা হালকা অ্যাঙ্গেল রয়েছে সেরকম। ইউ আর ডুইং কঙ্কনা সেনসার। ইউ আর ডুইং কনভারসেশন বলিস না এটা, শুনে আমার নিজের কান থেকে রক্ত বেরিয়ে যাবে। নানা রঙের প্রেমগুলি দীপ ঘোষের লেখা, এবং মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে থাকবে এবং গানা অ্যাপে থাকবে। আমাদের মির্চি অরিজিনালস এর ভ্যালেন্টাইন্স মান্থের নিবেদন বহুদিন পরে, ইনফ্যাক্ট আমাদের একটা কেমিস্ট্রি রয়েছে। তো আপনারা কেমিস্ট্রি শুনে বলবেন যে চপেটাঘাত করতে ইচ্ছা করছে নাকি চুমু খেতে ইচ্ছা করছে। শীত দ্বারা বিক্রি নেই।